প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমার ভাই বোনেরা, দেখো আজকে 6-7টা ম্যাথ এই মোবাইলে সেভ করেছি। এক এক জায়গায় এক এক চ্যাপ্টার থেকে নেওয়া। ওই জন্য বই দেখে তো করানো সম্ভব না, কারণ পাতা উল্টে উল্টে দেখতে হবে। তাই মোবাইলে সেভ করেছি 5-6টা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষার হলে বারবার আসে। আর এই ধরনের ম্যাথ করানোর জন্য মানে কি বলবো, আমার তো সেরকম আমি বুঝতে পারি যে আমার ইউটিউবে আমি যে বলি, অনেক ইউটিউবারের মধ্যে একটা ইউটিউবার ভাব স্ট্যান্ডার্ডই থাকে, তাই না? যে ইউটিউবার একদম পুরো ফিটফাট ড্রেস পরে, জ্যাকেট পরে, মানে হাই ফাই ব্যাপার। আমার হলো ওট সেমরি তোর বিয়ে, এরকম মানে ওই মেয়ে তো ওট তোর বিয়ে আজ, এই টাইপের। আমি উঠলাম, মুখ ধুলাম, বাস দেখে নিলাম, হ্যাঁ এই ম্যাথগুলো খুব ভালো দিতে হবে, বাস চলে আসলাম। সামনে যে যা পেলাম পরে নিলাম, চলে আসলাম। এই টাইপের আমি, অত ফিটফাট চাকাচাক হয় না, অত সময় নাই আমার। তাই যা পাই সামনে উঠে দিতে থাকি, বাকিটা নেওয়ার তোমাদের দায়িত্ব। তো আজকে লায়লা রয়ের সেট থেকেই নিয়েছি, যে পিএসসি লেভেলের, পিএসসি ক্লার্কের সেট, ওই সেটেরই কোশ্চেন। তো কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, আর কোশ্চেনগুলো বারবার আসে দেখি। আর এই টাইপের কোশ্চেন ম্যাথগুলো, এই যে ম্যাথ দিয়েছি দেখো, এই টাইপের ম্যাথগুলো মানে অনেকে তো পারে ঠিকই, কিন্তু দেখা গেলো করতে করতে অনেক লম্বা করে দিল, ওই জায়গাটা এক গাদার টাইম চলে গেল। এক গাদা টাইম চলে গেল। তো টাইম যেন নষ্ট না হয়, সেই জন্য আমি এর কিছু শর্ট ট্রিক্স, যেগুলো খুব অল্প সময়ে কলম চালাতে হবে, কিন্তু অল্প চালাতে হবে, ঠিক আছে? কলম অল্প চালাতে হবে, জাস্ট খালি গুণ কাটাকাটি এইটুকু করার জন্য। আর কায়দা কিভাবে করতে হবে, কি কতটুকু ধরতে হবে, এই টাইপের সিস্টেমটা একটু দেখাই দেবো। তো অবশ্যই দেখবে, স্কিপ করবে না, কারণ আমার চ্যানেল অনেকেই দেখছে, কমেন্টও করছে, দাদা ভালো লাগছে। তো স্কিপ করবে না। যদি নতুন হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো। তো বেশি না, 6-7টা ম্যাথ আছে, আর ইম্পর্টেন্ট ম্যাথ বারবার ঘুরে ফিরে দেয়, আর দেখে ছেলেপেলেরা কী করে ভয় পেয়ে যায়, তাই না? ভয় পেয়ে যায়, না জানে কি করব। অনেকে আবার করে দেয় ঠিকই, কিন্তু করতে করতে অনেক টাইম নষ্ট করে দেয়, অনেক টাইম নষ্ট করে দেয়। তাহলে আমি আর সময় নষ্ট করবো না, দেখে নাও। একটা দেখো এখানে অঙ্ক 97, এক এক জায়গা থেকে এক এক নম্বরের অঙ্ক, কিন্তু লায়লা রয়ের সেট থেকেই নেওয়া। 97-এর ম্যাথে বলেছে, দেখো এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5 অংশ গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব 2/2 দেরিতে পৌঁছায়। ওটা সময় দিয়েছে, 2/2 দেরিতে পৌঁছায়, মানে সময় দিয়েছে ওটা। তাহলে তার প্রকৃত গতিবেগ যেতে সময় লাগতো, প্রকৃত গতিবেগে যেতে সময় লাগতো। দেখো এবার এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5, তার মানে কি টোটাল আমার অরিজিনালি কত? 5, 5/3 তাহলে আমার অরিজিনালি কত? আমরা কি বলি, 100-র মধ্যে 50 পেয়েছে, লিখি কিভাবে? 50/100, তার মানে অ্যাকচুয়ালি আমার অরিজিনাল কত? 5। তাহলে 5/3, সেটা এইভাবে লিখেছে, 5/3, তার মানে কি আমার অরিজিনাল 5, তার 3 ভাগ, তাহলে আমি লিখলাম 5:3। এটা হচ্ছে স্পিড, ঠিক আছে? এটা হচ্ছে স্পিড। এবার আমি যেহেতু দূরত্ব সময়, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম দূরত্ব সময় হলে এদের কি হয়, উল্টে যায়, তাহলে টাইমটা কি হবে? টাইমটা হয়ে যাবে 3:5, 3:5। এবার বলেছে 2/1 সময় দেরিতে পৌঁছায়, মানে 2×4/5, মানে 2.5 এত দেরিতে পৌঁছায়। বোঝাচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে নিবা। তো এর মধ্যে আবার ডিফারেন্স দেখতে হবে, আমার ডিফারেন্স কত? 2। তাহলে এই 2 ইউনিট সমান সমান এই 2.5 ইন্টু, তাহলে একে কত? এত, তাহলে 3-এ কত? টাইম চেয়েছে যেহেতু, তাহলে এটাই কত? 3-এ, তাহলে 3 গুণ করো, 4×5 20, 5×5 25, 3×5 15, 4 দিয়ে 15কে ভাগ, 3×4 12, 3×3=4, 3×3=4, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আমি তো বোঝানোর জন্য এতটা করলাম, কিন্তু তোমরা নিজেরাই বুঝে যাবে যে এটাকে উল্টে দিলে 2 পাচ্ছি, উল্টে দিলে 3/5 হয়, ডিফারেন্স কত? 2। তাহলে আমি সরাসরি এতটা না লিখে তুমি কি করবে পরীক্ষার হলে?
2 = 2.5, এটা লিখবে। এক কত, এগুলো কি তুমি লিখবে পরীক্ষার হলে? তুমি তো নিজেই বুঝতে পারবে যে উল্টে দিলে এত হয় আর ওদের মধ্যে পার্থক্য কত 2, তাহলে তুমি সরাসরি লিখবে 2 = টাইমটা যেটা দিয়েছিল 2.1 ওটা লিখবে, আর এই 3 গুণ করে দিয়ে বের করে দেবে। তোমার তো এগুলো লেখার কোনো দরকারই নাই, ওগুলো লিখতে গিয়ে তুমি সময় কেন নষ্ট করবে? তোমার সময় নষ্ট করার দরকার নেই, তাই না? বোঝা গেল এটা? এবার 98-এ দেখো অঙ্কটা, উত্তর 3/3-4, হ্যাঁ, ডি নম্বর অ্যান্সার দেখো। এবার হচ্ছে 98, একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়, ক্রয় মূল্যের উপরে 10% লাভ হয়, লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? এর আগে আমি বলেছিলাম ক্রয় মূল্যের উপরে 95% লাভ, ক্রয় মূল্যের উপরে 25% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ বলেছিলাম না? এই টাইপের অঙ্ক করতে গেলে তুমি অনেক বড় করে জগা খিচুড়ি করবে। কি করবে? খিচুড়ি, তারপরে ফোড়ন দিতে ভুলে যাবে। তাহলে তুমি কি করবে? আমি কি করেছিলাম, 100/10, 1/10, তার মানে আমার টোটাল বিক্রয় মূল্যই 10 টাকা, টোটাল বিক্রি করেছে 10টা, তার মধ্যে একটা লাভ। এটা বলেছিলাম ওই অঙ্কে, সেম অঙ্ক, টোটাল বিক্রি করেছে 10টা, তার মধ্যে একটা লাভ। তাহলে 10টা যদি বিক্রি করে একটা লাভ থাকে, তাহলে আমার বাকি কি 9টা, তাহলে ক্রয় মূল্য 9টা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 9টা, একটা হয়ে গেছে, টোটাল বিক্রি 10টা, ওটা বলেছে 10-এ 1 মানে কি, তাহলে 9টা আমার ক্রয় মূল্য, 10টার মধ্যে একটা যদি লাভ হয় তাহলে একটা বাদ দিলে আমার থাকে কটা? 9টা, তাহলে 9টায় একটা, একে কত, 100-এ কত, এইটুকু করতে হবে। 11/1-9%। কি বড় অঙ্ক? কোনো বড় অঙ্ক না। কলম চালানোর দরকার আছে? দরকার নাই, মুখে মুখে তো বুঝতে পারবে। 10/100 কাটাকাটি করলে উপরে 1 নিচে 10, 9, তাহলে 9 দিয়ে 100-কে ভাগ করতে হবে, এইটুকুই আমার কাজ। অর্থাৎ কলম চালানোর দরকার আছে? কলম চালানোরও দরকার নাই। যারা একটু মোটামুটি ম্যাথে, তারা কলমও চালাবে না, যে 9 দিয়ে 100-কে ভাগ করলে 9×11 = 99, 11 পূর্ণ, অপশনে একটা আছে 11 পূর্ণ এত%, বাকি তো আর অপশন নাই 11 পূর্ণ, ওই একটাই 11 পূর্ণ আছে। তাহলে আমার সেখানে কি আমি কলম চালাবো? সেই জায়গাটায় কি কলম চালানোর দরকার নাই। তাহলে তুমি মুখে মুখে অঙ্কটা উত্তর করে দিতে পারবে, ঠিক আছে? এবার দেখো, একই সেটেরই 4টা অঙ্ক, 2টো অঙ্ক করালাম। এবার 99 আর 100 দেখো এক জায়গায়, 99 আর 100। লাস্ট ক্লাসে চক্রবৃদ্ধিতে একটা নামতা পদ্ধতিতে আমি শিখিয়েছিলাম, সেটা ছিল চক্রবৃদ্ধিতে ওইভাবে বের করা যায়, এত বছরে এত গুণ হলে এত গুণ কত বছরে হবে, এই টাইপের অঙ্ক নামতা পদ্ধতিতে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। এই ক্লাসে দেখো 99-এ ম্যাথটা, যে এক ব্যক্তি একটি ব্যাংকের কিছু পরিমাণ টাকা রেখে দেখলেন 6/1-2 বছর, অর্থাৎ 6.5 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে ওই টাকা কত বছরে 5 গুণ হবে? এটা সরল সুদে আছে। এটা কিসে আছে? সরল সুদে। তাহলে সরল সুদের সূত্র আছে একটা ছোট্ট ট্রিক, সেটা হচ্ছে n = গুণ, ঠিক আছে, আর t = বছর। তো কোনো ভাই যদি আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে আগের, সেই ক্লাসগুলো তো এই সূত্র আমি দিয়েছি, আশা করি ওইগুলোতে আছে, তো এখানেও দিয়ে দিচ্ছি। দেখো, এই সরল সুদের ম্যাথ যদি থাকে সরল সুদে, তাহলে তোমরা কি করবে? n1 - 1/t1 = n2 - 1/t2, এইটুকু হচ্ছে ফর্মুলা। n1 বলেছে কি প্রথমে অঙ্কে, এবার তুমি বসিয়ে যাও। এত বছরে দ্বিগুণ হয়, 6.5 বছরে কত হয়? দ্বিগুণ হয়, অর্থাৎ 13/2 বছরে দ্বিগুণ হয়, 13/2 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ, প্রথমটার গুণ কত? n1-এর মান কত? দ্বিগুণ প্রথমে 1 কত? 13/2, 13/2 হলে 2 নিচে থাকলে উপরে চলে যাবে 2। এটা হচ্ছে প্রথম লাইন, যে 13/2 বছরে দ্বিগুণ হয়। তাহলে n মানে কি? গুণ, সেখানে আমি দ্বিগুণ লিখলাম, -1 = কত বছরে 5 গুণ হবে, তার মানে এই জায়গাটা 5 লিখতে হবে, কত বছরে 5 গুণ হবে। একটা n1-এর মান হচ্ছে প্রথমটা 2, আর n2-র মান হচ্ছে পরের লাইনে। দেখো কত বছরে 5 গুণ হবে, তাহলে 5 গুণ বলেছে, তাহলে n2-র মান কত? 5 -1 বলেছে t2, মানে বছর বের করতে বলেছে, বছর বের করতে বলেছে। তাহলে 2 × 4 আর 2 বিয়োগ করলে কত হয়?
2 দুগুণে 4 মাইনাস 2 বিয়োগ করলে 2 বাই 13 ইকুয়াল টু বিয়োগ করলে কত 4 বাই T2 2 দুগুণে 4 13 দুগুণে 26 বছর। কত বছর? 26 বছর। এই একটা ট্রিক, সূত্র মনে রাখবে ভালো করে। এটা সরল সুদে, অনলি সরল সুদ, চক্রবৃদ্ধিতে খাটবে না কিন্তু। এটা চক্রবৃদ্ধির নামতা যেটা শিখেছিলাম, নামতায় যাবে, ওটা নামতায় করতে হবে। এবার 100 নাম্বার, এটা তো সবাই জানে। 42 আছে, পাশাপাশি সংখ্যা থাকতে হবে, একের ডিফারেন্স থাকতে হবে। তাহলে 6 × 7 গুণ করলে 42, তাহলে বড় সংখ্যাই নিতে হবে। যেহেতু প্লাসে আছে, রুট ওভার প্লাস প্লাস, প্লাস থাকলে কি নিব? প্লাস থাকলে বড় সংখ্যা নেব, 7 উত্তর। আর যদি মাইনাস থাকে, যেরকম অঙ্কে দেখো রুট ওভার 42 প্লাস আছে, তাহলে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে 6 উত্তর হতো। মাইনাস থাকলে ছোটটা উত্তর, প্লাস থাকলে বড়টা উত্তর। পাশাপাশি সংখ্যার গুণফল, এমন না যে 3, 14, 42, সেটা নেওয়া যাবে না কিন্তু। দুজনের মধ্যে একের ডিফারেন্স থাকতে হবে, 6, 7, 42, মানে পরস্পর সংখ্যা, পাশাপাশি সংখ্যা। বোঝা গেল? তাহলে উত্তর কত? 7। এটা তো সবাই জানে কম বেশি। এবার দেখো এই একটা অঙ্ক 73। এই টাইপের অঙ্ক করতে গেলেও অনেকে বুঝে উঠতে পারে না, কি করবে। বাপরে, এত বড় সরল, তারপরে আবার এত, এর মধ্যে কিচ্ছু নেই। মনোযোগ দিয়ে দেখো, কিচ্ছু করার দরকার নেই। যে পারে না সেও পারবে, যে পারে না সেও পারবে। 7, 7, 7, 1/5। এটা কতবার রিপিট করেছে দেখো তো। 7, 7টা 1, 2, 3, 4, কতবার? 4 বার রিপিট করেছে। অঙ্কটা আগে টুকে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 2/5, 2/5 প্লাস 7, 7, 7, 3/5, আর একটা 7, 7, 7, 4/5। 1, 2, 3, 4, 1, 2, 3, 4 বার। তাহলে তুমি 7, 7, 7 × 4, 4 বার, 4, এই জন্য 4। 5 বার হলে 5 গুণ করতাম। এবার কি করবে? এবার তোমার দেখো, এবার আমি করে দিচ্ছি, তারপরে তোমাকে বোঝাচ্ছি যে তোমাকে করতেও হবে, না করলেও চলবে। 1/5 নাও, এইটুকু, এটার এইটুকু নাও। 2/5 যোগ 3/5 যোগ 4/5 নিলে 4 বার হয়ে গেল। এর লসাগু কত? লসাগু 5। তাহলে 4, 3, 7, 8, 9, 10, উপরে হলো 10, নিচে 5, কাটলে হবে 2। তাহলে এর সাথে গুণ করে 2 যোগ করতে হবে। এই যেখানে 4 আছে, 4, 7, 28, 2, 4, 7, 28, 2, 30, 2, 3, 4, 7, 28, 3, 31, তার সাথে 2কে যোগ করতে হবে। 3110 পেলাম, তাই না? উত্তর দেখো 3110 আছে এ নম্বরে। এবার আমি তোমাকে বলছি, তুমি যদি এইটুকু না করো, তোমার কি এটা দরকার আছে করার? এইটুকু কাটাকাটি তুমি তো নিজে বুঝতে পারছো। নিচে লসাগু 5, উপরে যোগ করবো খালি। 4, 3, 7, 3, 10, তাহলে উপরে 10, নিচে 5, মুখে মুখে আমি বের করতে পারি ওই জায়গাটা। এইটুকু আমার কোনো দরকার আছে করার? কোনো দরকার নেই। এইটুকু চালাকি, এইটুকু প্রেজেন্ট মাইন্ড পরীক্ষার হলে রাখতে হবে, যেখানে যদি 2 সেকেন্ডও বাঁচে, আমার 5 সেকেন্ডও বাঁচে সময়। খেজুর গাছ যারা কাটে, রস, খেজুরের রস কি করে? ফোঁটা ফোঁটা রস পড়ে, সন্ধ্যাবেলা কেটে হাঁড়ি ঝুলিয়ে রাখে, ফোঁটা ফোঁটা সকালবেলা গিয়ে দেখে কি হাঁড়ি ভরে গেছে ফোঁটা ফোঁটায়। এতে কি বোঝাতে চাইলাম? 5 সেকেন্ড 10 সেকেন্ড করে যদি তোমার বাঁচে প্রত্যেকটা জায়গায় এরকম, তাহলে করতে করতে দেখবে 2-3 মিনিট তোমার এক্সট্রা টাইম সেভ হয়ে গেছে। 2-3 মিনিট তুমি কম ভেবো না। ওর জন্য তোমার যদি 10টা জিকে পড়ে থাকে, তাহলে তুমি 3 মিনিটের 10টা জিকে উদ্ধার করে দেবে। টাইমকে সেভ করতে হবে। তাহলে তুমি যদি বুঝতেই পারছো এখানে যে লসাগু 5 আর উপরে যোগ করলে 10 কেটে 2, তাহলে আমি সরাসরি শুধু এইটুকু গুণ করে 2 যোগ করে দিচ্ছি, তাহলে আমার 3110 উত্তর আসলো। এবার দেখো 95 ম্যাথ আর 96, এটাও
অন্য সেট থেকে নেওয়া, এই জন্য নম্বরের দিকে তাকাবে না, আরেকবার বলছি আমি, নম্বরের দিকে খেয়াল করবে না, ঠিক আছে। 95 যদি এই টাইপের ম্যাথ থাকে তুমি কি করবে, এই টাইপের ম্যাথ আমি দেখো শর্ট ভিডিওতেও দিয়েছি, লং ভিডিওতেও দিয়েছি, তোমাকে সময় কি করে বাঁচাতে হবে এই সিস্টেমটা হচ্ছে শিখতে হবে। 1 + 1/30 এইভাবে করে দিয়ে কি করেছে, +1/110। অঙ্কটা দেখেই ঘাবড়ে গেল, এত বড় সরল, বাপরে যোগ করতে শুরু করে দিল। তো ওইভাবে গেলে বোকামু হবে। তাহলে তুমি কি করবে, এই জায়গাটা ভাঙবে আগে, 4 × 5 = 20 লেখা যায়, +5 × 6 = 30 লেখা যায়। এই করতে করতে এই জায়গাটা লেখো 10 × 11। এবার খেয়াল করতে হবে যে এর মধ্যে ডিফারেন্স কত, 1, প্রত্যেকটা জায়গায় একই ডিফারেন্স থাকবে। তাহলে আমি কি করব, 1 যেহেতু ডিফারেন্স, তাহলে আমি 1/4 নিব, এটা নিব আর এটা নিব, 1/4। এখানে প্লাস আছে, মাইনাস মাইনাস নিতে হবে, প্লাস আছে বলে মাইনাস নিতে হবে, আর এই জায়গাটা এটা নিব আর 11 নিব, এইটুকুই আমার কাজ। মিডিলের টুকু আমার দরকার নেই, সব কাটা পড়ে যাবে, কাটতে গেলে সব কাটাকাটি করে সব উড়ে যাবে, কিছুই থাকবে না, লাস্টে এইটুকু থাকবে। এবার আমাকে খেয়াল করতে হবে যে এই জায়গাটা যেহেতু 1 ডিফারেন্স, তাহলে আমি এখানে 1 কমন নেব। এবার বললো দাদা 1 কমন নিলা কেন, কী দরকার, নিলাম না, ভেরি গুড, 1 আমি নিলাম না। কিন্তু যদি এখানে 2 থাকতো ডিফারেন্স, প্রত্যেক জায়গায় 2 হতো, প্রত্যেক জায়গায় 2 কমন থাকতো, 2 ডিফারেন্স থাকতো, তাহলে আমি কত নিতাম, এই জায়গাটা হাফ কমন নিতাম। 3 থাকলে 1/3 নিব, 4 থাকলে 1/4 নিব, 5 থাকলে 1/5 নিব, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো যেহেতু এখানে 1 ডিফারেন্স, তাহলে আমি 1 নিলেও ভালো, না নিলেও ভালো, দরকার নেই। তাহলে আমি জানতে পারছি এই জায়গাটা লসাগু কত, 44, তাহলে 11 - 4, তাহলে থাকবে হলো 7/44 হচ্ছে আমার উত্তর। এইটুকু করতে হবে অঙ্ক। এবার পরীক্ষার হলে তুমি যখন যাবে যে 1/20, তাহলে একে ভাঙলে 4 পাচ্ছি, 4 × 5 = 20, তাহলে একটা 4 পাচ্ছি, ডিফারেন্স 1, তাহলে কোনো ব্যাপার না, তাহলে 1/4 নিব, আর এটাকে ভেঙে 1/10 × 11 গুণ করলে 110, 1/11 নেব। বাকিগুলো কি তোমার লেখার দরকার আছে, এরকম ভাঙার দরকার আছে? তুমি ভেঙে সময় নষ্ট করবে কেন? তুমি যদি মুখে মুখে বুঝতে পারো, এই জায়গাটা মুখে মুখে যদি বুঝতে পারো, তাহলে তোমার আমার লেখার দরকার নাই। 4 × 5 মুখে মুখে পাচ্ছি 4, 1/4 নিব, ডিফারেন্স 1, সেটাও বুঝতে পারছি, এই জায়গাটা নিয়ে নিলাম, এটুকু বোঝা গেল। তাহলে সময় এইভাবে বাঁচাতে হবে, ঠিক আছে। বুঁদ বুঁদ পে বলতে হয়, বুঁদ বুঁদ পে গাড্ডা ভর যাতা হয়, অর্থাৎ ফোঁটায় ফোঁটায় গর্ত ভরে, ঠিক আছে। রসের হাঁড়ি দেখবে, খেয়াল করবে, রাত ভরে ফোঁটা ফোঁটা পরে, সকালবেলা হাঁড়ি ভরেও পড়ে যাচ্ছে। এবার হচ্ছে 96 দেখো 7 ওই একটা অঙ্ক করালাম, 96 সেম অঙ্ক দেখো, এই 999 1/5 এটাকে রিপিট করেছে কতবার, 1 2 3 4, 4 বার লিখেছে, প্লাস, তাই না, 4 বার লিখেছে, আবার লিখেছে, এই করে করে কতবার লিখেছে, লাস্টে লিখেছে 999 4/5, এটা কতবার লিখেছে, 4 বার। তাহলে আমি কি করব, 999 × 4 গুণ করে দিলাম আগে অলরেডি। এবার অঙ্কতে দেখো 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5 এইগুলো আছে। তাহলে আমি লসাগু করতে যাবো, কি দরকার, আমি গুণ নিচে জানতেই পারছি, নিচে লসাগু 5, তাহলে উপরে একটা যোগ করছি খালি, 4 × 3 = 7, 9 10, তাহলে আমি পেলাম উপরে 10 আর নিচে পেলাম 5, কাটলে পাবো 2 এর সাথে শুধু যোগ হবে, কি হবে, 2 শুধু যোগ করবে, 4 নং 36 3, 4 নং 36 আর 3 39 3, 4 নং 36 আর 3 39, তার সাথে 2 যোগ, 2 যদি যোগ করে দিই তাহলে কত হবে, 3998 উত্তর আছে, দেখো 3998, সি নম্বর আছে 3998। এবার আসছে একদম 88 নম্বর একটা ম্যাথ, মাসালেদার একেবারে। এই টাইপের অঙ্ক দিলে অনেকে মানে ভাবছে, বাপরে কি করব রে, হ্যাঁ কি অঙ্ক, বাপরে বাপ, হ্যাঁ মাথা বলে দাঁড়া একটু মাথা চুলকায় নই, এই চুলকাতে বাপরে পারবো না এটা। আরে কিছুই না এর মধ্যে কিছুই নেই, শুধু একটু চালাক হতে হবে, আর কিচ্ছু নেই, সিস্টেমটা একটু ধরতে হবে। সেটা ধরানোর জন্যই এই কটা অঙ্ক আমি জোগাড় করে এনেছি, যে এই টাইপের ম্যাথ আসলে যেন তাড়াতাড়ি করতে পারে সেই পদ্ধতিটা আমি দেব। আর এটার জন্য আমি তৈরি কি ওটসেমৃতর বিয়ে এই টাইপের চললাম, দেখে ভালো লাগলো, হ্যাঁ না দেওয়া যাবে, এই কটা দেওয়া যাবে, উঠে চলে আসলাম, ঠিক আছে। তো দেখো অঙ্কতে কি করেছে, অঙ্ক যদি আমি করতে যাই এই টাইপের ম্যাথে,
তাহলে কি হয়, কি করতে হয়, 1 মাইনাস 1/5 1 মাইনাস 1/6, আর লিখবো না, লাস্ট একটুকু লিখি 1 মাইনাস 1/100। এখানে তো আবার কোশ্চেনও ধরাতে হবে, নিচে বসেই দেবো, অসুবিধা নেই। তো এই টাইপের অঙ্ক থাকলে কি করবে বলো? এই টাইপের অঙ্ক থাকলে 5 একে 5 মাইনাস 1 লিখবো কত, 5 মাইনাস 1/5 মানে আমি লিখতে পারি 4/5। কত লিখবো? 5 একে 5 মাইনাস 1 লিখবো কত, 4/5। এটা লেখা যায়। এবার এই যে এইটুকু জায়গাও দেখবো আমি করে যে আমার কাটাকাটি উপরেরটা যাচ্ছে না নিচেরটা যাচ্ছে, তার জন্য আমাকে এই লাইনটা করতে হবে, ইন্টু 6 কে 6 মাইনাস 1 মানে 5/6। বুঝে গেলাম কোনটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে এটা আর এটা। আমার থাকছে কোনটা, উপরেরটা। এই প্রথমের যে উপরেরটা ওটা সব সময় উপরেই থাকবে। এবার তুমি যতই করতে যাও 100 পর্যন্ত এইভাবে 1/100 মিডিলে সব কেটে যাবে, কেটে গিয়ে লাস্টে কি পড়ে থাকবে, এটার উপরে 4 পেলাম আর লাস্টে পড়ে থাকবে এটা শুধু 100, লাস্টে শুধু 100 পড়ে থাকবে, বাকি সব কেটে যাবে। কারণ যদি আমি এটার নিচেরটা পেতাম তাহলে উপরে কেটে যেত, তাই না? তাহলে এখানে আমি উপরেরটা পেতাম, এই জায়গাটা উপরেরটা পেতাম, এখানে নিচে পেলে ওইখানে উপরে পাবো, আর এখানে উপরে পেয়েছি বলে এখানে নিচেও থাকবে, এটাই থাকবে। বোঝাতে পারলাম? কি করলাম বোঝাচ্ছি আবার। এখানে বিয়োগ, চোখ বিয়োগ করলে কত পাচ্ছি, 4/5। এই লাইনটাও করব আমি, এখানে পাচ্ছি 5/6। তাহলে কাটাকাটি যাচ্ছে আমার, এটা আমার থাকছে কোনটা, এটা। এবার পরের লাইন আবার করতে যাও, দেখো এটাও কাটা যাবে, সব কাটা যাবে, শুধু থাকবে এটা 4। তাই 4 যদি থাকে উপরে তাহলে আমি ওকে উপরে রাখলাম, আর লাস্টে কি থাকবে, শেষে শুধু থাকবে তোমার 100। যেহেতু এটা উপরেরটা পেয়েছি এখানে আমি 100 পাবো, কারণ এইখানে যা থাকবে ওটাও কাটা যাবে, এখানে যা থাকবে ওটাও কাটা যাবে, শুধু থাকবে এটা 100। তাহলে আমি বাকি মিডিলের গুলো দরকার আছে করার, তাহলে আমি 4/100 লিখে দিলাম। এটা 4 পেলাম, আমি জানি এটা আমি 100ই পাবো, লাস্টে 100 থেকে যাবে। তাহলে প্রথমে 4 পেলাম, পরের 100, এইটুকুই নিব আমি। তার জন্য আমাকে দুটো লাইন করতে হবে যে কাটাকাটিটা কোনটা যাচ্ছে, এটা যাচ্ছে না উপরেরটা যাচ্ছে, না নিচেরটা যাচ্ছে, নিচেরটা যাচ্ছে। প্রথমের লাইনের যে উপরেরটা যাচ্ছে না নিচেরটা যাচ্ছে। যদি উপরেরটা যায় তাহলে আমি নিচে এটা পাবো, তাহলে এটা নিচে থাকবে, আর এখানে যেটা উপরে থাকবে ওটা উপরেই থাকবে, উল্টো। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি যেহেতু আমি উপরেরটা পেলাম তাহলে নিচেরটা থাকবে এইখানে। তাহলে 4/25 তাহলে থাকবে কত, 1/25 উত্তর, 1/25। এইটুকুই হচ্ছে অঙ্ক। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নেই, সিস্টেমগুলো জানতে হবে। ঠিক আছে? তো যদি ভালো লাগে বন্ধুরা, স্টুডেন্টসরা, তাহলে কি করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, যত পারবে বেশি করে শেয়ার করবে। কারণ ভিডিও মানে ক্লাস যত বেশি লোক দেখবে তত কমেন্ট আসবে, কমেন্ট আসলে ভালো লাগবে আমারও, আর তোমরাও জানতে পারবে। অনেক ছেলে পেলে হয়তো দেখে, অনেকেই আছে এখনও প্রচুর, সবাই তো আর ম্যাথ পারে না, আর ম্যাথের দিকে বেশি ঝোঁক দিতে হবে। আমি দেখেছি আমার ক্লাসে জিকের দিকে বেশি ঝোঁক দেয়। দেখো জিকে সমুদ্র, আগেও বলছি, সমুদ্রে তলিয়ে যাবে, হারিয়ে যাবে, নাগাল পাবে না। কিন্তু 50টা ম্যাথ যদি থাকে ফুড সাপ্লাইয়ে, ফুড এসআইতে, 50টায় যদি তুমি 45টা ম্যাথ করে আসতে পারো, জানো 45 নম্বর, তুমি কি ভাবছো জিকে উদ্ধার করে দেবে পড়ে? না, সম্ভব না। জিকেতে কনফিউশন তৈরি হবে। সব জিকে এখনকার জিকে তো স্ট্যান্ডার্ড খুব, কোত্থেকে দিচ্ছে, কোথার থেকে দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, যে দিচ্ছে সেও জানে না কি দিলাম। এই হলো ব্যাপার। ঠিক আছে? তো অঙ্কর দিকে, সায়েন্সের দিকে বেশি ঝোঁক দিতে হবে। ভুল করবে না কিন্তু, বারবার বলছি আমি, কখনোই ভুল করবে না। সায়েন্সের দিকে বেশি ঝোঁক দিবে, যতগুলো ম্যাথ থাকবে চেষ্টা করবে যে 40টা ম্যাথ যদি থাকে কমসে কম 35টা 36টা ম্যাথ করে আসতে হবে। আর 30টাও যদি করো তাহলে তো 30 নম্বর, তাই না? তো সায়েন্সের দিকে বেশি ঝোঁক দিবে, সবগুলোই দেখবে কিন্তু ম্যাথটা বেশি চর্চা করবে।
তার জন্য বেশি স্ট্রং হতে গেলে শুধু একটা ম্যাথের বই হলে চলবে না, দেখা গেলো 2-4টা রাইটারের ম্যাথের বই নিয়ে প্র্যাকটিস করছি, কারণ এক ম্যাথ এই বইতে একরকম, আরেক ম্যাথ ওই ম্যাথটাই আরেক বইতে আরেক রকম। দেখা গেলো এক বইতে খুব কঠিনভাবে দিয়েছে, আরেক বইতে খুব সহজভাবে সিম্পলভাবে দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো কোনো ম্যাথে বইয়ে হয়তো এইভাবে দেয় না, কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন আমরা নিজেরাই দেখেছি যে মিডিলের এত জিনিস হাবিজাবি, এগুলো রেখে কী লাভ, এগুলো তো আমার কাজেই লাগে না, সবই তো কাটা পড়ে যায়। তাহলে এই টাইপের ম্যাথ আমি কি করতে পারি? শেষ পর্যন্ত আমি দেখলাম এখানকার 4 নিতে পারি, এখানকার 100/, ওইটুকুই আমার কাজ। বাস, বাকিটা আমরা আর করতে যাই না। এটা করতে করতে অভিজ্ঞতা হবে, একদিনের কাজ না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।